হাই বন্ধুরা, দেখো কি নিয়ে বসে গেছি। তাল, আজকে পিঠে বানাবো। দেখো তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো এটা আমার বাড়ির গাছের তাল। এটা আমাদের বাড়িতে তাল গাছ রয়েছে, সেখানে গাছ থেকে আমি নিয়ে এসেছি। গাছ থেকে পড়েছিল, নিয়ে এসেছি তালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমরা এইভাবে আমি তাল বের করি। এটাতে খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি বের করানো যায়। যেহেতু তালটা আমরা ঝুড়ির মধ্য দিয়ে বের করেছি, সেহেতু কী হয়েছে, ওর একটু জানো তো, ওই চুলের মতো যে ইগুলো থাকে ওগুলো বেরিয়ে যায়। এই জন্য আমি কী হচ্ছে, একটা জাল নিয়ে এসেছি। ওই নেটটার মাধ্যমে আমি কি করব, এগুলোকে একটু দেখো এইভাবে বের করে নিচ্ছি। এর ফলে কি হয়, ওই তালের যে রোয়াগুলো থাকে, ওই রোয়াগুলো কিন্তু ওই জালের মধ্যে রয়ে যায়। দেখো তালের কালারটা দেখো বন্ধুরা। এবার দেখো মিশিয়ে নেব। আমি নিচ্ছি ময়দা। এখানে অনেকটা ময়দা ছিল, 500 পরিমাণে ময়দা ছিল। আমি একটু রেখে দিচ্ছি, কারণ সুজির পরিমাণটা কম রয়েছে। চিনি দিচ্ছি, প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি, তারপর চিনি, তারপর দিচ্ছি এই ভিজিয়ে রেখেছিলাম আমি সুজিটা আধ ঘন্টা আগে। তালটা আমি বের করার আগে আমি কিন্তু সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এবার দেখো তালটা দিচ্ছি। দেখো তালের কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা। তালের মাড়টা নিয়ে নিচ্ছি, আমরা এটা মাড় বলি, তালের মাড়, এটাকে নিয়ে নিচ্ছি। দেখো একসঙ্গে মিক্সড করছি, হাতেই মিক্সড করছি। দেখা যাক কতটা মিক্সড হয়, তারপরে না হলে আমি জল ব্যবহার করব। প্রথমে আমি তো জল ব্যবহার করছি না, কারণ দেখছি কতটা পরিমাণ পাতলা হয়, দেখছি ওটা এখন। আর দেখো কিছুটা নিয়ে নিচ্ছি কালো জিরে আর পানমৌরি। আমি একটু পানমৌরি ব্যবহার করি। পিঠেতে একটু পানমৌরি দিলে খুব ভালো লাগে। দেখো অল্প অল্প করে জল দিচ্ছি, অল্প পরিমাণ করে জল দিচ্ছি। দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার কিন্তু তেল গরম হয়েছে, কড়ার উনানটা ধরিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি দেব। এবার দেখো উনানটা, দেখো একটা একটা করে দিচ্ছি। পুরো যতগুলো দেওয়া যায় ততগুলো আমি তাড়াতাড়ি করে খুব দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে। দেখো পিঠেগুলো সব তেলের উপর ভেসে উঠে যাচ্ছে। দেখো যতগুলো দেওয়া যায়, যতগুলো ধরে, যতটা তেলের পরিমাণ অনুযায়ী যতগুলো ধরে ততগুলো আমি পটপট করে দিয়ে দিচ্ছি। আমার ছেলে দেখো খাওয়ার জন্য দেখো চেয়ার নিয়ে এসে পা তুলে বসেছে, শুধু কখন পিঠেটা হবে আর সে খাবে। আমার ছেলের আড়িতে আমার ছেলে বায়না করেছিল যে পিঠে খাবে, এই জন্য ছেলের বায়নাতে আজকে পিঠেটা করছি। এই দেখো পিঠেগুলো দেখো। এবার উল্টে দেবো, এক পাশ হয়ে গেলে একটু লাল হয়ে যাক, লাল হয়ে গেলে উল্টে দেবো। এই দেখো প্রায় ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। দেখো দেখো পিঠেগুলো কেমন কালারটা হয়েছে দেখো। এই দেখো জাম নিয়ে বসে আছে, আমার ছেলের নাম জাম নিয়ে বসেছে। আর আমার ছেলে একটা গান করছে জানো, বলছে পিঠে দে দো, পিঠে দে দো। এই দেখো চুলে বসে আছে তো আগুনের পাশে, এই জন্য ঘাম দিয়ে দিচ্ছে, এই জন্য আমি চুলটা সরিয়ে দিচ্ছি। আর বলছে কি জানো, পিঠে দে দো, পিঠে দে দো। তোমরা শুনতে পাবে না হয়তো, আমাকে বলছে পিঠে দে দো, পিঠে দে দো। এই দেখো পিঠেগুলো দেখো, কালারটা দেখো বন্ধুরা। এই দেখো দিচ্ছি, আগে 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 ভেজেছিলাম সেগুলোকে আমি দুটো দিচ্ছি, আর এখনগুলো দিচ্ছি ঠান্ডা, যাতে বাচ্চার গরম না লাগে। জানো তো বাচ্চারা গরম খেতে পারে না। দেখো খাচ্ছে, এই গরম লেগে গেছে, গরম লেগে গেছে।
আহা ফেলে দিচ্ছে আমার ছেলে লোভ সামলাতে পারছে না, গরমগুলো খেয়ে নিচ্ছে। বলছে বলছে দেখো হেব্বি হয়েছে মা। আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে হেব্বি হয়েছে। কেমন হলো ভিডিওটা বলবে।